আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে আমার সামনে একটা লেক দেখা যাচ্ছে, পুষ্কুনি। পুকুরটা খুব সুন্দর, এটা অনেক বড়। এটার উপরে কস্তুরি আছে না, বা কচু কচু গাছে ভরপুর দেখছেন। সামনে একটা কলা গাছ দেখা যাচ্ছে, নিচে কিন্তু পানি, অনেক গভীরতা অনেক বেশি, কিন্তু পুষ্কুনিটা অযথায় পড়ে রয়েছে। এটাকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে না কর্তৃপক্ষ, তাই পুষ্কুনির উপরে ঘাস প্লাস লতাপাতা হয়ে একটা চালের মতো হয়ে আছে। এটা দিয়ে মানুষ হেঁটে যায়। এটাকে যদি কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি মাছ চাষ করা হয় খুব ভালো হতো, সাধারণ মানুষ উপকৃত হতো। এবং কি এখানের এই গ্রাম বা এই এলাকার যারা আছে বা যে গ্রামের মানুষজন আছে তাদের অবশ্যই উপকারে আসতো। কেননা এই পুষ্করিণীটা যদি পরিষ্কার করা হতো, এখানে মানুষ গোসল করতে পারতো, প্লাস সৌন্দর্য বাড়তো, এবং মাছ চাষ করা হলে মানুষ লাভবান হতো। এক্ষেত্রে মানুষ উপকৃত হতো আর্থিকভাবে, এবং কি পরিবেশটাও খুব সুন্দর হতো। কিন্তু তদারকির অভাবে এই পুষ্করিণীটা আজ মরার মতো হয়ে গেছে। সাধারণত নর্দমা যেরকম ঠিক ওরকমভাবেই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পুষ্করিণীটার আয়তন কিন্তু বিশাল। এখন যেহেতু এটা সরকারি একটি সম্পদ বা সরকারি জায়গা, এখন এটাকে তদারকি করা বা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু সরকার বা স্থানীয় যারা আছে সরকারি কর্তৃপক্ষ বা রাজনৈতিক কর্তৃপক্ষ তাদেরকে, কিন্তু তারা কেউ উদ্যোগ নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা জানি না। অযথায় পুষ্করিণীটি অবহেলায় পড়ে আছে। পুষ্করিণীটির আয়তন কম হবে না, কমপক্ষে কম বেশি 20 বিঘার উপরে হবে। 20 বিঘা কিন্তু মোটেও কম জায়গা না, প্রায় 650 মতো জায়গা হবে মনে হয় সম্ভবত। বাকিটা যদি ভুল হয় তা আপনারা মিলিয়ে নেবেন বা আমাকে কমেন্টে জানাবেন। এখন এই যে পুষ্করিণীটা এভাবে ফালিয়ে রাখছে, এই পুষ্করিণীটা মানি আছে কোনো? চারদিকে মানুষ, অথচ দেখতেছেন আপনারা, জানি না দেখছেন কিনা, মানুষ কিন্তু পাটাতনের ঘর বানিয়ে কিন্তু পুষ্করিণীতে রয়েছে। নিচে পিলার দিয়ে পাটাতনের ঘর বানিয়ে কিন্তু পুষ্করিণীতে রয়েছে। ঘরের অবস্থা ডুবো ডুবো অবস্থা। হ্যাঁ, কী করবো মানুষ, সাধারণ মানুষ, জায়গা তো তাদের নাই। এখন এটা হয় পরিষ্কার করে মাছ চাষ করুক, আর নয়তো কোনো ব্যবস্থা নেওক, আর নয়তো এটা ভরাট করে যে কোনো একটা প্রকল্প হাতে নেওক, তাতে মানুষের কাজে আসবে। এভাবে ফালায় রাখার তো কোনো মানই নাই। এই যে সামনে কলা গাছ, এখানে প্রচুর কচু গাছ আছে, যেখানে কি এখানে প্রায় দেখি একজন ব্যক্তি আইসা মনকে মন লতি নিয়ে যায়। লতিগুলো কোথায় বেচে জানি না, সম্ভবত আশেপাশেই বেচে। ঠিক আছে, আর কি বলবো, আমার তো কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।